নমস্কার। আসামের মুখ্যমন্ত্রী বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি সেই রাজ্যে কিছু মানুষ গাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। তার দলেরই নেতা তার নামটা পর্যন্ত উচ্চারণ করতে ঘৃণাবোধ হয়, সে কলকাতার বুকে বলেছে এই গানটি যেহেতু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তাই এই গান এখানে গাওয়া চলবে না। এই গান এখানে গাওয়া হলে আজ বাদে কাল তাঁর ধারণা, সেই লোকটার ধারণা, পাকিস্তানেরও জাতীয় সঙ্গীত গাওয়া হতে পারে। এখন একটা বড় প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটিকে ঘিরে হিন্দুত্ববাদীদের আপত্তির কারণটা কি? মহান মুক্তিযুদ্ধের সময় এই গানটিকে আপামর বাঙালি তাদের প্রাণের, মনের, চিন্তা চেতনার একটা অংশ, একটা অঙ্গ হিসেবে ধরেছিল, ব্যবহার করেছিল, এবং লড়াই উত্তীর্ণকালে এই গানটিকেই বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত করেন। যতদূর জানি সুচিত্রা মিত্রের কণ্ঠে এই গানটি শুনে তিনি এত আপ্লুত হয়েছিলেন, এই গানটির প্রতি তার নিজের সমস্ত ভালোবাসা, শ্রদ্ধা তিনি অর্পণ করেছিলেন মহান মুক্তিযুদ্ধকে ঘিরে। এই গানটিকে কেন আপত্তি করছে হিন্দুত্ববাদীরা আমাদের বুঝে দেখা দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বিশ্বে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হলো, যে অর্থনৈতিক পরিবেশ তৈরি হলো, তাতে সরাসরি দেশ আক্রমণ করে, অতীতে ইংরেজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে মহারানী যেভাবে ভারতবর্ষকে নিজেদের করায়ত্ত করেছিল, বা ইংল্যান্ড যেভাবে বিভিন্ন দেশকে করায়ত্ত করেছিল, ঔপনিবেশিকতার সেই যে চরিত্র ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই চরিত্রের পরিবর্তন ঘটালো এবং সোভিয়েত ইউনিয়নের প্রজ্জ্বল উপস্থিতি সাম্রাজ্যবাদকে একটা বেড়ি পড়াতে সমর্থ হল। এই জায়গাতে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের প্রয়োজন হয়ে পড়ল ধর্ম, ভাষা, জাতপাতের ভিত্তিতে মানুষের মধ্যে জিঘাংসার আগুনকে জ্বালিয়ে দিয়ে, মানুষের মধ্যে নানা ধরনের প্রতিকূলতা এবং ঘৃণার পরিবেশকে জাগিয়ে দিয়ে কিভাবে সাম্রাজ্যবাদী মানসিকতাকে প্রসারিত করতে পারা যায়, সেই কাজটাই তারা করল অবিভক্ত পাকিস্তানের পশ্চিম অংশের হানাদার পাক বাহিনীর পূর্ব পাকিস্তানের মানুষদের উপরে আক্রমণের মধ্যে দিয়ে। ধর্মের নামে, ভাষার নামে, জাতিসত্তার নামে, লিঙ্গের নামে মানুষের উপরে অত্যাচার, এবং সেই অত্যাচারকে প্রতিহত করবার জন্য দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে তাদের পাক হানাদারদের বিরুদ্ধে, মার্কিন মদতপুষ্ট পাক সাম্রাজ্যবাদের এই রাজনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে, ঠিক যেভাবে মহান ফরাসি বিপ্লবের সময় লা মার্সেলিজ বা অবিভক্ত ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে হিন্দু জাতীয়তাবাদ এই দৃষ্টিভঙ্গিকে ব্যতি রেখেও একটা বড় অংশের মানুষ বন্দে মাতরম এই গানটিকে তাদের মহামন্ত্র হিসেবে গ্রহণ করেছিল, ঠিক সেভাবেই পাক হানাদারদের আক্রমণের পর, পাক হানাদারদের অর্থনৈতিক শোষণের পর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় শোষণের পর বাংলাদেশের বাঙালি তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে তাদের মহামন্ত্র হিসেবে ধারণ করেছিল। একটা আদুল গায়ে বা ছেঁড়া গেঞ্জি পরে একজন মানুষ, একটা লুঙ্গি পরা একটা মানুষ, হয়তো পরনের কাপড়টাও ভালোভাবে জোটেনি, হাতে একটা স্টেন গান,
পাক হানাদারদের বিরুদ্ধে লড়াই করছে আর মুখে সেই মহামন্ত্র আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এ গান তো সেই পাকিস্তানের ধর্মান্ধ সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে ধ্বনিত হওয়া একটি মহামন্ত্র। তাই এই গান তো হিন্দুত্ববাদীদের কাছে অপছন্দের গান হবেই। এই গান তো যেহেতু ধর্মনিরপেক্ষতার পক্ষে, লক্ষ লক্ষ বাঙালি তাদের আত্মত্যাগের, তাদের সমস্ত রকমের জান মান কবুল করে দেওয়ার স্বার্থে ব্যবহার করেছিল। ৩০ লক্ষ বাঙালি শহীদ, ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে গানকে আমরা দেশকালের সীমা ব্যতি রেখে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটা হাতিয়ার হিসেবে গড়ে তুলতে পেরেছিলাম, সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে গান গাইতে গেলে, যে গান উচ্চারণ করতে গেলে একজন বাঙালি হিসেবে আজও আমার বুকটা গর্বে ভরে ওঠে, চোখটা জলে ভরে যায়, সে গান তো হিন্দুত্ববাদীদের কাছে, সে গান তো এই নরমাংস লোভী রাজনৈতিক হিন্দুদের কাছে আপত্তির একটা বিষয় হবেই। তা তো তারা বলবেই রবীন্দ্রনাথের গান হোক গে যাক, এটা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতে গান, আমরা কেন গাইব? এটা কিন্তু নিছক কোনো মূর্খের কথা নয়। এটা সামগ্রিকভাবে এই গান গাওয়ার মধ্যে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি সেদিন দেশকালের সীমা ভুলে গিয়ে পাকিস্তানের হানাদারিত্বের বিরুদ্ধে, পাকিস্তানের সাম্প্রদায়িক রাজনৈতিক জিঘাংসার বিরুদ্ধে, মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে, বাঙালিকে লড়িয়ে দেওয়ার যে ঘৃণ্য চক্রান্ত তার বিরুদ্ধে লড়াই করেছিল। এই গানের বিরোধিতা করার অর্থ কিন্তু তাদের সেই হানাদার পাক বাহিনীর সেই সাম্প্রদায়িক রাজনীতিকে সমর্থন করা। যারা এই গানের বিরোধিতা করছে, যারা এই গানকে ঘিরে বলছে এটা রবীন্দ্রনাথের গান আর এটা প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় সঙ্গীত, এই গান গাইতে পারা যাবে না, তারা এই উদ্দেশ্যেই আপত্তিটা করছে। এ গান হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উচ্চারিত একটি গান, ইনকলাব জিন্দাবাদের মতোই একটি গোলা বারুদের সমতুল্য একটি মহামন্ত্র। তাই তাদের আপত্তি, তাই তারা এ গান ঘিরে নানা ধরনের রাজনৈতিক জিঘাংসা, অসভ্যতামি, ইতরামি করে চলেছে। আমাদের বুঝে দেখা দরকার, কেবল নিছক প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের বিরোধিতা করছে না, নিছক রবীন্দ্রনাথের রচনা বলে তারা বিরোধিতা করছে না। এই গান ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, আজও হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, হচ্ছে ধর্মান্ধতার বিরুদ্ধে, হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে, হচ্ছে নানা ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে। তাই এ গান ঘিরে হিন্দুত্ববাদীদের এত আপত্তি। বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস যেভাবে আমার সোনার বাংলার বিরুদ্ধে বলছেন, যেভাবে তারা ওই 24 সালের 5ই মার্চ একটা জিগির তুলেছিল ভারত বাংলাদেশ জুড়ে, সোনার বাংলার পরিবর্তে ধনধান্য পুষ্পে ভরা গানটি তাদের জাতীয় সঙ্গীত বোধহয় হতে চলেছে। অর্থাৎ তারা জাতীয় সঙ্গীত বদল করতে চলেছে। এই বদলের মধ্যে দিয়ে তারা নাকি একটা সোনার বাংলাদেশ গড়বে। কি সোনার বাংলাদেশ গড়ছে এই 13-14 মাসে আমরা দেখতে পাচ্ছি। গোটা বাংলাদেশটাকে শেখ হাসিনা যেভাবে তিলে তিলে রক্ত দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে গড়ে তুলেছিলেন, তার একটা ধ্বংস, তার একটা কবরস্থান, তার একটা শ্মশানভূমি রচনা করেছে এই অবৈধ ক্ষমতা দখলকারী জঙ্গি মদতদাতা ইউনূস আর তার সঙ্গী সাথীরা, যাদের কাছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আত্মহত্যার সমতুল, যাদের কাছে ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই আত্মহত্যার সমতুল, যাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা
কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়, মৌলবাদের বিরুদ্ধে কথা বলা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়, তারাই তো আজ এভাবে আস্ফালন জুড়েছে আমার সোনার বাংলার বিরুদ্ধে। তাই আমাদের মনে রাখতে হবে, এটি নিছক একটি গান নয়, এটি নিছক কোনো মোবাইল দেখে পড়ে যাওয়ার মতো কোনো গান নয়, কোনো সুরে বেসুরে গাওয়ার মতো গান নয়। এটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি মহামন্ত্র। এটি ধর্মান্ধতার বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে, সমস্ত ধরনের অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের একটি মহামন্ত্র। আমার জীবনের পরমতম সৌভাগ্য 1996 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের রজত জয়ন্তীতে সোহরাওয়ার্দী ময়দানে এ গান অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্নদা শঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শান্তিময় রায়, সাইমন রিং, মুচকুন দুবে, পিএন দারদের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে গাইতে পেরেছিলাম বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে। তাই এই গান আমার কাছে এক মহামন্ত্র। এই গান আমার কাছে মনে হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সমস্ত ধরনের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের একটি মহামন্ত্র। আসুন আমরা সবাই মিলে এই মহামন্ত্রকে অন্তরে ধারণ করি, তার বোধকে আমাদের চিন্তা, চেতনা, পরিবেশ, পরিস্থিতি এবং প্রতিবেশীদের মধ্যে সঞ্চারিত করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।